আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ওয়ার্কশপের একটা টিউটোরিয়াল নিয়ে কাজ করার জন্য বসছি। একজন অনুরোধ করছে একটা টি শার্টের প্যাটার্নের জন্য, তো অনেক বছর পরে আজকে নতুন বসলাম। তো আজকে আমরা এই প্যাটার্ন করার জন্য সফটওয়্যার ইউজ করবো বক সফটওয়্যার। তো কথা না বেরিয়ে আমরা চলে যাচ্ছি কম্পিউটারে। আজকে প্যাটার্ন করার জন্য আপনার এই টি শার্টের এই প্যাটার্নটা ব্যবহার করব। এটা হাউ টু মেজারমেন্ট, আর এটা হলো মেজারমেন্ট শিট। আর আমরা সফটওয়্যার ইউজ করবো, এই যে বক্স সফটওয়্যার। এখানে প্রথমে সফটওয়্যার ওপেন করে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর যেহেতু এটা একটা বেসিক সফটওয়্যার, এই সফটওয়্যারে মোটামুটি 10-15টা এটা আইকন দিয়ে যদি কাজ করে তাহলে সব রকমের কাজ ইনশাল্লাহ করা যায়। তো আমরা দেখি সামনের দিকে। তো এই যে মাউস দিয়ে মাউসের এই যে মাউস টেনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিয়ে, যেমন আমার এটার মেজারমেন্ট শিট, মেজারমেন্ট হলো লেন্থের মেজারমেন্ট, টোটাল লেন্থ হলো 73 আর চেস্ট হলো 51.5, লেন্থ হলো 73, অ্যাক্সিয়াম আমরা প্লাস দিয়ে থাকি 74, 51.5 এর অর্ধেক হলো আপনার 25.75, 51.5। এরপর এটারে আপনি শূন্য চাপ দিলে এটা বরাবর মিডলে চলে আসে। আবার যদি আপনি ব্যাগে যেতে চান বা ই করতে চান তাহলে আপনার কমপ্লিটলি চলে গেছে। দেখলাম 74 আর 25.75। এবারে দেখবো টোটাল লেন্থ দিলাম আমরা, চেস্টের মেজারমেন্ট নেক হইতেছে 19.5, ব্যাক নেক ড্রপ 2, ফ্রন্ট নেক ড্রপ 8। এখানে ফ্রন্ট নেক ড্রপটা হচ্ছে এই যে সেন্টার ব্যাক থেকে ফ্রন্ট নেক ড্রপ, এই যে ব্যাক থেকে ফ্রন্ট নেক ড্রপ করবো। তাহলে ব্যাকের আমি 2 সিএম প্লাস করে দিতে হবে। আগে ব্যাক নেক ড্রপ আমরা মেজারমেন্ট নেক উইথের মেজারমেন্টটা করবো 19.5। 19.5 এর মেজারমেন্ট হলো এই পয়েন্টে ক্লিক করলাম 9.75, 19.5। এরপর এই পয়েন্টে ক্লিক করার পর এই পয়েন্টে এখানে এসে ক্লিক করে ব্যাক নেক ড্রপের যে মেজারমেন্ট আছে আমার, ব্যাক নেক ড্রপ আছে 2, এখানে 2 দিয়ে এই যে মাউসের রাইট বাটন ক্লিক, আবার এই পয়েন্টে ক্লিক করে এই যে ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট, ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 8, তা এই 8 এর লগে এই 2 আমার যোগ হবে যেহেতু ব্যাক নেক ড্রপ থেকে, মানে মোট কথা সেম পজিশন থেকে। তাহলে এখানে দেবো আমরা 10 দেওয়ার পর এখানে এই যে শোল্ডার ড্রপ 5.2 সিএম, 5.2 সিএম হলে এই যে ট্রায়াঙ্গুলার মাউস চেপে এখান থেকে 5.2 সিএম, 5.2 সিএম দেওয়ার পর এখানে শোল্ডারের মেজারমেন্ট 13, সিঙ্গেল শোল্ডার 13.5, 13.5 কি বলবো, এই পয়েন্টে ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে 13.5, এই যে আপনার শোল্ডারের মেজারমেন্ট হয়ে গেছে। এখন এখানে একটা মেজারমেন্ট আছে অ্যাক্রস ফরওয়ার্ড এন্ড ব্যাক উইথ লোকেশন 10.4 সিএম, এক কথায় বাংলায় বলতেছি 10 সিএম 4 মিলি। এই পজিশনটা দেওয়া আছে যে ডাউন শোল্ডার থেকে এই যে অ্যাক্রস ব্যাকের যে পজিশনটা আছে এটা দেওয়া আছে। তাহলে আমরা ডাউন শোল্ডার হচ্ছে আমার 10 সিএম 4 মিলি, 10 সিএম 4 মিলি, এই যে এই পজিশন থেকে আমার 10.4, 10 সিএম 4 মিলি। এখন আর্মহোলের মেজারমেন্ট আমার হচ্ছে 22, আর্মহোলের মেজারমেন্ট আমরা 22 দেব। তো 22 ক্লিক, এই পয়েন্টে ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে 22 দিয়ে রাখলাম। এটা কিন্তু আমার ফিক্সড মেজারমেন্ট না, এই মেজারমেন্টটা দিয়ে রাখলাম জাস্ট আর্মহোল স্ট্যান্ডার্ড মেজারমেন্ট নেওয়ার জন্য। এখন আমরা অ্যাক্রস ব্যাক পয়েন্টের পজিশন দেব। পজিশনের জন্য আমাকে এই যে ফ্রন্ট উইথ এবং ব্যাক উইথের মেজারমেন্ট দেওয়া আছে। ব্যাক উইথ হচ্ছে 42 আর ফ্রন্ট উইথ হচ্ছে 39.5, ব্যাক উইথ 42। এই পয়েন্ট এখানে একটা ক্লিক করে
আমরা 21×42 আর একটা পয়েন্ট দেবো এই 39.5, 40, 20, 19.75, 19.75। এখন এই পয়েন্টে ক্লিক করে, এই পয়েন্টের উপরে ক্লিক করে এখানে এসে এই যে সরি এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক করে এই যে রাইট বাটন ক্লিক, আবার এই পয়েন্টে ক্লিক, অ্যাক্রস ফন্ট, এই পয়েন্টে ক্লিক, এই রাইট বাটন ক্লিক। এখন আমরা লাইনগুলোকে মিরর করে শেপ দেখার জন্য, শেপ যাতে সুন্দর করা যায়, শেপ সুন্দর করার জন্য মিরর করব। মিরর করার জন্য আমার এখানে অপশন আছে এই সিমেট্রি কপি। সিমেট্রি কপিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই লাইনে ক্লিক করার পর এই লাইনে ক্লিক, এই লাইনে ক্লিক, ওর কথা হলো চেস্টের উপরে। এখন মাউসের রাইট বাটন ক্লিক করার পর আবার শোল্ডারে ক্লিক, শোল্ডারে ক্লিক করার পর এই আর্মহোলের এই সুতা অ্যাক্রস ব্যাক আর অ্যাক্রস ফরওয়ার্ড, ফরওয়ার্ড ড্রপ, ব্যাক ড্রপ, আবার রাইট বাটন ক্লিক করার পর এই যে নিচের লাইনে ক্লিক করার পর ফরওয়ার্ড ড্রপ, ব্যাক ড্রপ। এবার এই শেপ করার জন্য দেখুন অল্প কয়েকটা আইকন, এই শেপ করার জন্য শুধু এই যে শেপ, এই যে শেপের আইকনে ক্লিক করার পর এই লাইনে ক্লিক করে এই যে মাউস চেপে ধরে আমরা এখানে শেপ করতে পারি। এই লাইনে ক্লিক করে শেপ করে, শেপ করে দিলাম। এবারে ফন্ট ড্রপের শেপ করলাম, এই যে ফন্টের শেপ, এবার ব্যাক নিয়ে মোট কথা শেপ করার সময় যে জায়গায় শেপ করবেন এই জায়গাটা ভালো করে একটু জুম করে নিলে শেপ করতে সুবিধা, শেপ করলে সুবিধা, শেপ সুবিধা। শেপ যত সুন্দর প্যাটার্নে কিন্তু অ্যাকচুয়ালি মূল কাজই হলো শেপ। শেপের উপরে বায়ারের অনেক কভারেজ থাকে, প্যাটার্নে যত সুন্দর শেপ করা যায় তত স্যাম্পল এপ্রুভ করতে হ্যাসেল কম হয়। বারের কাছে সাবমিট করলে এই জিনিসটা এক্সেলসে পাস হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, শেপ করলাম, ফ্রন্ট ড্রপ, ব্যাক নেক ড্রপ। এবারে আমরা যাব, এখানে আছে আমার এটার শোল্ডার ফরওয়ার্ড আছে, এই শোল্ডার মুভ ফরওয়ার্ড 2 cm, শোল্ডার মুভ ফরওয়ার্ড 2 cm থাকলে আমরা শোল্ডার মুভ ফরওয়ার্ড দিব যে এই যে টুলস, ইন্টেলিজেন্স, ডিজাইনস, এটা ক্লিক করলাম। করার পর এই যে আমার শেপের লাইনটা যে ধরা ছিল এটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার পর আমার এই লাইনে ক্লিক করে এখানে 2 cm দিয়ে দেবো পয়েন্ট, আবার এই যে লাইনে ক্লিক করে এই লাইনে ক্লিক করে আমি এই 2 cm দিয়ে দেবো। 2 cm দেওয়ার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সরাসরি আমরা ক্লিক করে দিলাম। এটা অন্যভাবে করা যায়, এটা অন্যভাবে করা যায়, প্যারালাল করে অনেকে আছে, প্যারালাল করে এভাবে টান দিয়ে করে, কিন্তু এটা আবার ম্যাচ করা অনেক ঝামেলা, ম্যাচ করতে গেলে অনেক ঝামেলা হয়। তো সরাসরি পয়েন্ট দিয়ে করলাম যাতে কোনো মেসিং করার ক্ষেত্রে কোনো রকম কোনো ঝামেলা না হয়। মোট কথা হলো সঠিক পদ্ধতিতে কিভাবে প্যাটার্ন করে সামনের দিকে শর্টকাটে আগানো যায়। সিমেট্রি কপি এই অপশনে এখন ক্লিক করে এই শোল্ডারের উপরে ক্লিক করে দিলাম, তারপর এটারে দিয়ে দিলাম। তাহলে এই পাশে আর এদিকেও যদি আমার শেপ যদি সমান থাকে তাহলে আমার অটোমেটিক প্যাটার্নের সাথে মিলে যাবে। যাই হোক, এটা আমার করা হয়ে গেছে। তাহলে আবার এখন এই যে এটার উপরে ক্লিক করে আলজের যে লাইন আছে, যেগুলো যে লাইনগুলো আমার দরকার নেই, যে ডিলিটে ক্লিক করে এই লাইনে ক্লিক করে ইয়েস দিয়ে দেবো, এই লাইনে ক্লিক করে ইয়েস, এটা দরকার নাই আমার, এই যে মাঝখানে এটা দরকার নাই, এদিকে যে লাইন এই লাইনগুলো আমি এবারে আমি ইন্টেলিজেন্ট ডিজাইন মোডে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যাব স্লিভ লেন্থ। স্লিভ লেন্থের মেজারমেন্ট হচ্ছে 64
স্লিপের মাসেল যেটা পাইছেন ওরা বাইসেপের মেজারমেন্ট দেওয়া আছে 18.5, স্লিপ ওপেনিং দেওয়া আছে 11, তাহলে স্লিপ লেন্থের মেজারমেন্ট হচ্ছে 64। এখন আমরা স্লিপ লেন্থের মেজারমেন্টটা নিব। এখানে এটার ভিতরেও করা যায়, এটার ভিতরে করলে দেখি এখানে 64 যদি দেখি কোথায় এসে দাঁড়ায়, এই যে হচ্ছে 64 সিএম কর্নেক ড্রপের কাছাকাছি এসে পড়ছে। আর বাইসেপের মেজারমেন্টটা তোমার এখানে বাইসেপ মাসেল 18.5, আমরা অলওয়েজ হাফ সিএম প্লাস 19 18.5। ওকে চলো, তাহলে আমার স্লিপ লেন্থ হচ্ছে এইটা এ পর্যন্ত। এরপরে আমার স্লিপ ওপেনিং হচ্ছে 11, স্লিপ ওপেনিংটা 11 সিএম, এই পয়েন্টে ক্লিক করলাম, তারপর 11 সিএম দিয়ে দিলাম। 11 সিএম দেওয়ার পর এই পয়েন্টে ক্লিক করে জাস্ট এদিকে একটা ক্লিক করে এই যে রাইট বাটন ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট করার পর এখন আমার আবার এই যে সিমেট্রিক কপি এই লাইনে ক্লিক করার পর আমার এই যে শেপ সিলিভার শেপ করার জন্য এখন এখানে একটা সেট এস ডিসপ্লে শো লাইন লেন্থ set as line type display show pattern name show headline show variable response pattern name show। ওকে, পরবর্তী কোন ক্লাসে আমরা এই সফটওয়্যার সেটিং নিয়ে কাজ করব। এখন আমরা এটাকে সেটিং করতে শিখব। এই অপশনে আমরা ক্লিক করলাম, এটারে এখান থেকে শেপ করে দেওয়ার জন্য এখন এই অপশনে আমরা এদিকে টেনে এখান থেকে আপনি মেজারমেন্ট দিয়ে দিতে পারেন ম্যানুয়াল। এখন আমার মনে করেন যে সাপোজ আমি 22 সিএম দিলাম, 22 সিএম দেওয়ার পর এটা সুন্দরভাবে শেপ করে শেপ করার পর এখন এই যে লাইন যেটা আছে 23.246 আর এটা আছে 34, এটা আছে 25, তাহলে এটারে আর একটু আমি ক্লিক করতে হবে 22.5। এখন এখানে যেহেতু আমার তালপাট আছে, এই তালপাটটা আমার প্যাটার্ন আমি একসাথে দিয়ে রাখতে চাইতেছি, একসাথে দেওয়ার জন্য চাইতেছি। এই জন্য কাজ করতে হলে ইন্টেলিজেন্ট ডিজাইন মোডে ক্লিক করলাম, করার পর এখান থেকে আরেকটা লাইন মেক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, তারপর এই যে শেপ অপশনে গেলাম, এখানে ক্লিক করার পর এই অপশনটা এখান থেকে মিলিয়ে দিলাম জাস্ট, আর এখান থেকে এটা এ পর্যন্ত মিলিয়ে দিয়ে জাস্ট একটু এই মাথাটা মিলে এই এখন আমার ব্যাকপার্ট ফরমপার্ট আমার সিলিভার প্যাটার্ন জাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এটার আমি কপি করে এদিকে সেভেন্টিস করে আমি এটা দেখালাম। এখন আমি যখন ট্রেস করবো প্যাটার্ন ট্রেস করার সময় একটা ভিতরেরটা আর একটা হলো বাইরেরটা ট্রেস করলে আমার এই সহ হয়ে যাবে। এখানে আমার এখানে আরো অপশন আছে স্লিপ ওপেনিং, আর্মহোল, শোল্ডার মুভ, জিগ উইথ, এক্সএল 3 মিলি, আর রিবের মেজারমেন্ট আছে নেক উইথ ইনটু 2 প্লাস কর্নেক ড্রপ আমরা যেভাবে নিয়ে থাকি। নেক উইথ 19.5, 39 আর 8, 39 আর 8 মানে 40 আর 48। এখানে আমরা মেজারমেন্ট হচ্ছে 1.3 হলে সাধারণত লাগে না, 1.3 যেহেতু আমরা প্যাটার্ন করতে 1.3, 2.6 আর এটার মেজারমেন্ট দিয়ে রাখলাম 48 সিএম। এখন আমরা প্যাটার্ন বের করবো ট্রেসের জন্য। এই যে মাউস চেপে এই যে একটা লাইন সিলেক্ট করার পর তারপর এই লাইনে ক্লিক করলে হবে। এই প্রথম পার্টটা এখান থেকে শুরু, এই রাইট বাটন ক্লিক, প্যাটার্ন মেক, আবার রাইট বাটন ক্লিক করার পর এটা আমি ফরওয়ার্ড পার্ট বের করছি, এই যে ওকে দিয়ে দিলাম, আবার ফরওয়ার্ড।
ক্লিক করলাম, আবার একটা লাইনের সিলেক্ট করলাম, করার পর এই অপশনে ক্লিক করলাম, এই যে ব্যাগের নেক ড্রপ, ব্যাগের ওভারল্যাপ, ব্যাগের এই যে ফরওয়ার্ড, ব্যাগের শেপ আবার এই উপরেরটা, এই যে লাইনগুলো যেগুলো রেড হচ্ছে এগুলো আবার ব্যাগ, দেখেন পুরোটাই ব্যাগ। রাইট বাটন ক্লিক করলাম, প্যাটার্ন মেক, রাইট বাটন ক্লিক, এখানে আমার নাম লিখতে হবে, এখানে নাম লিখতে হবে কি ব্যাগ, আমরা বিএসসিকে ব্যাগ, ব্যাগ লিখলাম, লেখার পর এই অটো সেভ একটা অপশন আছে, এটা ক্লিক করে দিলাম, এই যে ব্যাগ প্যাটার্নটা বের হলো। তারপরে এখন আমরা স্লিপটাকে আমরা সেভ করবো, স্লিপে এই যে একটা লাইন সিলেক্ট, তারপর এই লাইনে সিলেক্ট, এটা দেবো উপরের এইটা, আর এটা দেবো নিচের এইটা, সিলেক্ট করলাম, এলাইনে ক্লিক, এলাইনে ক্লিক, রাইট বাটন ক্লিক, প্যাটার্ন মেক, রাইট বাটন ক্লিক, এটার নাম লিখবো SLEE স্লিপ, নাম্বার এই যে 70 ওভারল্যাপ দেওয়া আছে, ওগুলা দরকার ছিল না, যদিও দেওয়া আছে সফটওয়্যার খেয়াল করে নি, কিন্তু এই যে 70 স্লিপে অবশ্যই না দেওয়া থাকলো, এই 70 দিয়ে থাকলে দুইটা 182 হবে, আর 70 ওগুলো ব্যাকপার্ট ফর্ম কন্ট্রোলে দুইটা করে হয়েছে, ওগুলো মার্কারে গেলে আবার সংশোধন করে দেওয়া যাবে। ওকেতে ক্লিক করলাম, এই যে স্লিপটা বের হলো। এবার এই লাইনে ক্লিক করার পর এটারে ক্লিক করলাম, এটারে ক্লিক করলাম, তারপর এটারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে প্যাটার্ন মেক, রাইট বাটন ক্লিক করে এটার নাম লিখলাম NECK নেক, এটা এই 70 সেটা আমার দরকার নেই, এই নেক অনেক টু করার পর আবার এই যে ইন্টেলিজেন্স প্যাটার্ন প্রসেস মোডে ক্লিক করে আমি প্যাটার্ন গুলো এই এক সাইডে সুন্দর করে ক্রম বিন্যাসে আপনি সাজাই নিতে পারেন। ছোট বাক্স তো এটার ভিতরে ক্লিক পড়ে না, এই জন্য এই অবস্থা দেয়। এখন এটার সিম অ্যালাউন্স, সুইং অ্যালাউন্স দিতে হবে। তো সিম অ্যালাউন্স দিতে হলে আমার প্যাটার্নে এই যে লাইনের উপরে ক্লিক করে আপনি যদি এই অ্যাক্সিয়াম ডিফল্ট দিয়ে গেলাম, এই অ্যাক্সিয়াম যে লাইনে ক্লিক করবেন এই শোল্ডারে এই পয়েন্টে জুম করে দিয়ে দেন, চেস্ট অ্যাক্সিয়াম, এই স্লিভের আর্মহোল অ্যাক্সিয়াম, স্লিভের ইনসিয়াম যেটা ইং অ্যাক্সিয়াম দেওয়ার পর এখন আমি এখানে আমার হ্যাম থাকবে স্ট্যান্ডার্ড মেথড 2 সিএম, এখানে ক্লিক করে আপনি দিয়ে দিলে অটোমেটিক কর্নার সহ চলে আসবে। আর এই যে নেকে এখানে থাকবে 0.8 সিএম, 0.8 নেক রিবের অ্যালাউন্স 0.8 এটা 0.8 ক্লিক করে এই যে 0.8 দিয়ে দিলাম। এবারে আমার সুইং অ্যালাউন্স দেওয়া শেষ, সুইং অ্যালাউন্স দেওয়া শেষ হলে এখন আমার এর সাইজ মেক করতে হবে। সুইং অ্যালাউন্স দেওয়ার পর আমাদের যে স্টেপের যে কাজগুলো থাকে, স্টেপের কাজটা থাকে হচ্ছে আপনার সাইজ দেওয়া। এখন আমি কোন সাইজের প্যাটার্ন করলাম, এখানে আমার মেজারমেন্ট এক্সপেক্টে যাই, আমি মেজারমেন্ট এক্সপেক্টে দেখেন মিডিয়াম সাইজের, আমার এখানে সাইজের স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3XL। তো আমি মিডিয়ামের প্যাটার্ন করলাম, এখানে এই যে সাইজ সি একটা অপশন আছে, এই যে সাইজ সি এখানে ক্লিক করলে আমার মিডিয়াম সাইজের প্যাটার্ন আমার ঠিক আছে, ওকে। লার্জ, এক্সেল এখানে ক্লিক করে এই ডাবল এক্সেল আপনি দেন, ডাবল এক্সেল এর পর 3XL সাইজ আছে, আপনি ক্লিক করে এই যে 3XL এটার ইনপুট দিয়া এই যে মিডিয়াম সাইজ কিন্তু বেস করা আছে, বেস না করা থাকলে এই যে সাইজ বেস করবেন ওই সাইজের উপরে ক্লিক করে এই অ্যাজ বেস এটা ক্লিক করে দিলে অটোমেটিক বেসে যেটা হয়ে যাবে। এখন এটা আমরা ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পর এর এই ইন্টেলিজেন্ট এই সিমটারে গ্রেড করলাম।